দর্শক, বর্তমান সময়ে যে পরিমাণে বিদ্যুতের সমস্যা, এই সময় কিন্তু একটা লাভজনক ব্যবসার আইডিয়া দেব আজকের ভিডিওতে। দর্শক, আমি এই মুহূর্তে আছি এমন একটা কারখানায়, যে কারখানা থেকে আপনি অল্প পুঁজিতে মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। ঘরে বসেই আপনি চাইলে অল্প পুঁজিতে একটা কারখানা দিতে পারবেন। দর্শক, বলতেছি মোম তৈরির ব্যবসা। দাদা কেমন আছেন? দাদা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো দাদা। দাদা আজকে তো শুক্রবার, শুক্রবারেও আপনাদের ভরপুর কাজ হচ্ছে। দাদা ভাই সত্যি কথা বলতে কি, কাজের চাহিদা মোমের প্রচুর, কিন্তু বিদ্যুতের কারণে উৎপাদন করতে পারতাছি না। আচ্ছা, যার ক্ষেত্রে এখন আজকে শুক্রবার রেস্ট লয়ে এখন লাভ নাই, কাজ করতে হবে, কাস্টমারকে কাজ দিতে হবে, এটাই হলো উদ্দেশ্য, আর কিছু না। এত পরিমাণে চাহিদা বর্তমানে, এত পরিমাণ চাহিদা, মানে সারা বাংলাদেশে তো বিদ্যুতের প্রচুর সমস্যা, আর সারা বাংলাদেশে মোমবাতির ডাইস নিয়ে ব্যবসা করতেছে। হ্যাঁ। আচ্ছা, এই পাশে যে ডাইস গুলো, এগুলো কি জন্য রাখছেন দাদা? এগুলো দাদা রাখি নাই, এগুলো অর্ডারই মাল আমার ভাই। অর্ডারই? আজকে কালকে কাজ করছি আমরা, শনিবার দিন সব ডেলিভারি দেবো। এগুলো সব ডেলিভারি হয়ে যাবে? একজনে 3টা 4টা করে ডাইস ভাই। এক একজনে 3টা 4টা করে ডাইস নিচ্ছে? হ্যাঁ, ডাইস নিতে আছে। আচ্ছা, এই যে ডাইস গুলো, এখানে কত টাকার ডাইস আছে? এখানে আছে শুধু 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা? 5 টাকার 10 টাকা। 5 টাকা এবং 10 টাকার ডাইস নিয়ে মোমবাতি, এই যে বড় মোম দেখতে পাচ্ছি, এইগুলো কি আপনাদের এখানে তৈরি করা যাবে? আমি গত পরশুদিন এই ডাইসটা আমার এক সিলেট থেকে একটা ভাই আইছিল, সে মাজারে মোম বিক্রি করে, সে 2টা ডাইস বানায় নিয়ে গেছে। 2টা স্যাম্পল আমি বানায় রাখছি। আচ্ছা, যে কোনো ভাই যদি কোনো স্যাম্পল নিয়ে আসে, স্যাম্পল নিয়ে তৈরি করতে পারবে ভাই আমার কারখানায়। এই কারখানায় তৈরি করে দিতে পারবে? হ্যাঁ, তৈরি করে দিতে আচ্ছা, পারবো। আমরা কারখানার একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি কাজ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই দেখাই। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি, এই যে এইগুলো কি রাখা আছে দাদা? ভাই এটা হলো মোমের মূলত কাঁচামাল, প্রধান কাঁচামাল। এটা হলো প্রধান কাঁচামাল। এইটাতেই মোম তৈরি হয়? এইটাতেই মোম তৈরি হয়। এটা আচ্ছা, এটাই আপনার মনে করেন গ্যাসের চুলা লাগানো আছে, এটা চুলার উপরে দিলেই আগুনে হিট দিলে লিকুইড হয়ে যাবে, একদম লিকুইড পানির মতো হয়ে যাবে? পানির মতো হয়ে যাবে। আচ্ছা, এরপরে পানির মতো হয়ে গেলে এইটা থেকে আপনার এই ডাইসে দিলেই মোম তৈরি হবে? আমি আপনাকে 5 মিনিটে মোম বানায় দেখাবো দর্শকদের। আগে কারখানাটা আমরা দেখাই। এই যে এখানে কিন্তু ভরপুর কাজ চলতেছে। এগুলো মোমবাতি ডাইস। এগুলো মোমবাতির ডাইস? হ্যাঁ। আচ্ছা, এই পার্ট এক করলেই হচ্ছে আপনার ডাইস তৈরি হয়ে যাবে? হ্যাঁ, ডাইস তৈরি হয়ে যাবে। এই যে এইগুলো কি সরাসরি আপনার এই যে ঢালাই লোহা আসে? ভাই এগুলা অনেকে বলে জাহাজের লোহা, এগুলা জাহাজের লোহা না, এগুলা মূলত ঢালাই লোহা। ঢালাই লোহা ছাড়া কিন্তু মোমবাতি হয় না। আচ্ছা, এই ঢালাই লোহাগুলো আমাদের ঢালাই করে আনি, আমাদের ফিনিশিং দেওয়ার মেশিন আছে, সেটাও আমি দেখাবো। এই যে ডাইসগুলো অর্ডার ভাই, এখন এগুলো আমি কাজ করে কালকে পরশুর মধ্যে সব ডেলিভারি দিতে হবে। সব ডেলিভারি যাবে? সব ডেলিভারি, মানে যে যার এলাকায় যত গ্রামের মোম চলে, এক একটা মোম নিয়ে আসছে, অর্ডার রাখছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে ভাই, যদি কেউ একদম বাজেট নাই, সে কিন্তু এইরকম একটা ডাইস বানাইতে পারে। এই যে দেখেন, এক পাশে 5 টাকা হইতেছে, এক পাশে 10 টাকা হইতেছে। 5 টাকা 10 টাকা দুইটা? এক ডাইসে দুইটা মোম হবে? এক ডাইসে দুইটা ভাই। এখানে কোনো সিস্টেম নাই যে 50,000 1 লাখ টাকা লাগায় ব্যবসা করতে পারবো, ওরকম কোনো বাজেট নাই ভাই। আপনার কাছে অল্প পুঁজি আছে, আপনি এখানে চলে আসেন। আপনাকে কেমনে ব্যবসা ধরা দিতে হয় সেই দায়িত্ব হলো আমাদের। আপনাকে বুঝ দিব, কেমনে বানায় শিখাবো, সবই করবো আমার ভাই। আচ্ছা, এই ডাইসে হচ্ছে এইভাবে মোম তৈরি হয়। এইটাতে হচ্ছে আপনার এক পাশে 5 টাকা, এক পাশে 10 টাকা। আচ্ছা, এই পাশে আমরা দেখি কারখানায় কি কাজ চলতেছে। যদি আমরা দর্শক, আমরা সরাসরি দেখতেছি কারখানায় 20 টাকা দামের মোমবাতি ডাইস, 10 টাকার ডাইস, এগুলো সব অর্ডারই ভাই। সব অর্ডারই? সব অর্ডারই। এত পরিমাণে অর্ডার হচ্ছে দেখেন। এই যে আপনি ঢালাই লোহা যে বললেন, এই ঢালাই লোহাটা কিন্তু আমরা ফিনিশিং দিচ্ছি এখন। এই মেশিনটা ফিনিশিং হচ্ছে? এই ফিনিশিং হচ্ছে এভাবে কারখানা থেকে সরাসরি আসার পরে এইটা হচ্ছে ফিনিশিং হয়? ফিনিশিং দেওয়া হচ্ছে। ফিনিশিং দেওয়া হচ্ছে। এই পাশে কিন্তু কাজ চলতেছে, প্যাকেজিং মেশিন বানানো হচ্ছে, প্যাকেজিং মেশিনের কাজ চলতেছে। এই আরেকটা মেশিন আছে দেখেন, ভাই আজকে বিভিন্ন ধরনের। ছুটি তো, মানে লোকজন আজকে ওরকম আনে নাই, আমি নিজেই কাজ করতেছি, নিজেরাই কাজ করতেছে দেখেন। আচ্ছা, আমাদের এভাবে দেখাবেন কিভাবে মোমটা তৈরি করা হয় মূলত? ভাই মোম তৈরি করতে গেলে প্রথমে একটা সুতার প্রয়োজন আছে, সুতার দরকার। এই সুতাটা আপনি এখানে বাজাবেন। আচ্ছা, এভাবে সুতাটা দিয়ে এইভাবে বাজাবেন। যে কেউ কিন্তু ঘরে বসে করতে পারবে, যে কেউ ঘরে বসে করতে পারবে? যে কেউ করতে পারবে। আচ্ছা, এটা কয় টাকার? এটা 5 টাকা দামের ভাইয়া। 5 টাকা দাম? হ্যাঁ। আচ্ছা, এক একটা ডাইসে কতগুলো মোম তৈরি হবে? 42টা হয়, 48টা হয়, 36টা হয়, 24টা হয়। 24টা হয়? এখন যার যেরকম বাজেট আছে আমাদের কাছে আসবে, তার মন মতো কিন্তু আমরা দিতে। এক পাশে সুতা লাগা ফেলাইছি, এক পাশে সুতা লাগানো শেষ, আরেক পাশে গিট দিব, এইখানে বাজাবো। এই নিচে থেকে একটা একদম তো ইজি কাজ। ঘরে বসে দেখা যাচ্ছে মা বোন চাইলেও তো এটা তৈরি করতে পারবে। হ্যাঁ, সবাই করতে পারবে ভাই। দেখা যাচ্ছে একবার যদি শিখে, তাহলে ছোট বাচ্চারাও কিন্তু এটা তৈরি করতে পারবে। আমার একটা 10 বছরের বাচ্চা আছে, সেও মোম বানায়, সেও মোম তৈরি করতে পারে। সেও তৈরি করতে পারে। দর্শক, একদম ইজি ভাবে কিন্তু আপনি মোম তৈরি করতে পারেন। একটা ডাইসে যদি কেউ চায়, দৈনিক কতগুলো মোম তৈরি করতে পারবে? 5,000 তো অনায়াসে করা যায় ভাই। অনায়াসে 5,000 তৈরি করতে পারবে। এই সুতোটা লাগিয়ে ছিঁড়া ফেলাইছি, এখন এই ডাইসটা মেজারমেন্ট করে
এই মাঝখানে আনবো, মাঝখানে না এইখানে লকিংটা করবো। এখানে লকিং সিস্টেম আছে। হ্যাঁ, আমি কিন্তু এখন কালারিং মোম বানা দেখাবো আপনাকে। কালারিং মোম, কালারিং মোম, কালারিং চাইলে কালারিং নিতে পারবে, সাদা চাইলে সাদাও নিতে পারবে। এই যে দেখেন এটা লিকুইড হয়ে রয়েছে না, এখান থেকে নিবো। এটা দিয়ে তো সাদা মোম তৈরি হবে। হ্যাঁ, এটা সাদা হবে। আমি কালারিং করে দেখাই। আমরা কালারিং দেখি কিভাবে কালারিং মোম তৈরি হয়। এই যে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এটা হচ্ছে মোম তৈরির রং। রংটা এখানে লাগা দিলেই সুন্দর কালার চলে আসবে। হ্যাঁ, কালার চলে আসবে। আচ্ছা ভাই এটা তো ওয়ার্কশপের ঘর, এই কারণে আমি কালার দেখাচ্ছি। আবার সাদা জায়গায় সাদা মোম দেখাবো। সাদা জায়গায় আপনি চাইলে সাদা মোম তৈরি করতে পারবেন। এই যে আমি এই পাশে ঢালবো, এক পাশে ঢাললেই কি দুই পাশে চলে আসবে? এক পাশে ঢাললে দুটো পাশে চলে যাবে। এক পাশে ঢাললেই আপনার দুই পাশে মোম চলে যাবে। দেখেন, এটা কিন্তু একদম একটা সহজ কাজ, যে কেউ চাইলে কিন্তু আপনি একবার দেখলেই এই কাজটা করতে পারবেন। সুন্দরভাবে মোমের ডাইসে মোম তৈরি করা হচ্ছে, আমরা সরাসরি দেখাচ্ছি। আপনি নিজেই কিন্তু ঘরে বসে অল্প পুঁজিতে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। যারা বেকার আছেন, যারা ব্যবসা খুঁজতেছিলেন যে আসলে অল্প পুঁজিতে কি ব্যবসা করা যায়, একটা লাভজনক ব্যবসা কিন্তু এইটা। দেখেন, খুব সহজেই কিন্তু মোম তৈরি করা যাবে। আচ্ছা, এটা তো ঢালা শেষ। ঢালা শেষ, এখন আচ্ছা। সাথে সাথে এই সুতাটা কেটে দিতে হবে। এরকম কাঁচি দিয়ে সুতোটা কেটে দিতে হবে। একদম সাথে 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 সুতোটা, এটা হচ্ছে নিচের যে সাইডটা থাকে, হ্যাঁ, নিচের মোমের যে সাইডটা, পাঁচার সাইডটা সেটা, নিচের সাইডটা এভাবে সুন্দর করে সুতোটা কেটে দিতে হবে। এই সুতাটা কেটে দিছি, এখন এটা আমি সরাই দেবো। আচ্ছা, এই উপরের লকটা খুলতে হবে। আমরা কিন্তু A to Z দেখাচ্ছি, আপনি এই ভিডিও দেখলেও আসলে শিখতে পারবেন শিখতে পারবেন যে মোমের কিভাবে তৈরি করা হয়। এখন এখানে একটা পাত্র রাখবেন, যাতে মোমগুলো, চাষানোর মোমগুলো এইখানে চাষ দিয়ে এই মোমগুলো এখানে রেখে দেবেন। রেখে দিবে, এগুলো এটা তো ফালানো- পরবর্তীতে আবার ব্যবহার করা যাবে। অবশ্যই এগুলো ফালানো যাবে না, কোনো কিছু নষ্ট হওয়ার নাই, নষ্ট হওয়ার নাই। মানে কোনো লসের সম্ভাবনা নাই। দেখেন, এটা চাষন দেওয়ার মানে হচ্ছে এই মোমটা গোড়াটা গোল করার জন্য, সমান যেখানে থাকবে। বসাবে সেখানে বসে পড়বে। যেখানে বসা। আচ্ছা, এটা কি হাওয়াই মোমবাতি? হাওয়াই মোমবাতি, মানে নিচে একটুও পড়বে না, একটু পড়বেন, আপনি ঘরে লাগাবেন অটোমেটিক জ্বলে কিন্তু ওদা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওদা হয়ে যাবে। দেখেন, এটা হাওয়াই মোমবাতি তৈরি। ভাই আচ্ছা। এটা আহামরি কোনো কাজ না, ঘরে বসে যে কেউই করা সম্ভব। আচ্ছা, কত মিনিট লাগবে এটা? সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমার মোম কিন্তু শুকায় গেছে। আর মোমটা শুকাইলে কেমনে বোঝা জানেন? এই গোড়ার মধ্যে টিপ দিলেই বোঝা যায় যে পুরো মোমটা শুকায় গেছে। শুকিয়ে গেছে। অনেকে কিন্তু বোঝে না, ভাই মোমটা শুকায় গেলে কেমনে বুঝুন? 5 মিনিট বইটা দেবো না, এই গোড়াটা টিপ দিবেন, তাহলেই বুঝতে পারবেন পুরো মোমটা শুকায় গেছে। আমি এখন ডাইসটা খুলি, এই লকিংটা, এই লকটা খুলে, লকিংটা খোলার পরে এই মোমটা যাতে এই পার্টে চলে না যায়। অনেকে প্রশ্ন করে, ভাই আমার গোড়াটা ভাঙা যায়। আচ্ছা, ভাই আপনি না জানলে তো গোড়া ভাঙবই। এই মোমটা এই পাশে দিয়ে দিতে হয়, এই পাশে দিয়ে দিতে হয়, কারণ সুতোটা থাকে মাঝের পাটে। আচ্ছা, যার ক্ষেত্রে এরা খুইলা করে কি এবার টান দেয়, টান দেওয়াতে গোড়াটা ভাঙে যায়। দেখেন দিয়ে আমার একটা গোড়া ভাঙছিনি, আচ্ছা। দেখেন সুন্দর মোম তৈরি হয়ে গেছে, রঙিন মোম। রঙিন মোম। আচ্ছা, একটা এরপরে? গোড়া ভাঙছিনি, দেখেন দেখি। সবটা একদম মানে এখন এবার যে ঝরঝরে ফালা হতো না, একটা মোমো কিন্তু ভাঙবে না, একটা মোমো নষ্ট হবে না। একটা মোমো ভাঙবে না। এভাবে আপনার যত পিস মোম ঠিক তত বেশি আপনি ব্যবহার করতে পারবেন। কত বেশি ব্যবহার করতে পারবেন। এইভাবে দেখেন, সুন্দর কিন্তু মোমের ডাইসে মোম তৈরি হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর মোম হয়ে গেছে। কত সুন্দর আচ্ছা, মোম আমি তৈরি একটা গেছে। জিনিস, এইটা একটা কালার করছি, যদি আমি আরো 3টা কালার করি, একটা প্যাকেটে যদি আমি 6টা কালার ভরি, মোমের চাহিদা থাকবে, মানুষের আকর্ষণ থাকবে, অটোমেটিক কিন্তু মোম চলবে। অটোমেটিক মোম আর চলবে। ভাই অত চাহিদা লাগবে না, এখন যে বিদ্যুতের সংখ্যা, আপনাকে মোম তৈরি করেন, আমার দেশটা আলো করে, এইটাই হলো সবচেয়ে বড় কথা। তো এভাবে যে কেউ চাইলে তো যে কেউ- অল্প পুঁজিতে এই মোমের ব্যবসা শুরু করতে পারে। হ্যাঁ, অল্প পুঁজিতে করতে পারবে। আচ্ছা ভাই, কাঁচা মাল কোথায় পায়? আমাদের কাছেও আছে, আমাদের আশেপাশে একটা মার্কেটও আছে। সেই ভাই যদি চায় যে আমার থেকে ভালো লাগে না, ভাই আমাকে মার্কেট দেখায় দেয়, আমি সেটাও দেখা দেবো। মার্কেট থেকে নিতে পারবে, আপনাদের কাছ থেকে নিতে পারবে। আমার থেকে নিতে পারবে, কারণ মার্কেটে আচ্ছা। যে রেট আমার কাছে একই রেট। প্রথমবার আসলে তো দেখা গেছে মার্কেটে কিভাবে যাবে, প্রথমবার আসলে ডাইস, কাঁচামাল, যাবতীয় যা কিছু লাগে হ্যাঁ, একদম পলি সহ ফুল সেটআপ আপনাদের কাছ থেকে নিতে পারবে। সব নিতে পারবে। আচ্ছা, যদি নিতে হয় সরাসরি চলে আসতে হবে ঢাকা কেরানীগঞ্জ কদমতলী ভাগনা প্রাইমারি স্কুল মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখানে এসে যদি আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দেয়, আমরা কিন্তু তাকে রিসিভ